প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা জানেন যে এই বছর আমি মোটামুটি বড় পরিসরে করলা চাষাবাদ করেছি। করলা চাষাবাদ করতে গিয়ে আমি অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছি। তার মধ্যে সবচাইতে বড় সমস্যাটা হলো মাছি পোকার সমস্যা। মাছি পোকার আক্রমণে কলার ফলন অনেক বেশি হ্রাস পেয়ে যায়। মাছি পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য আমি অনেক কিছু ব্যবহার করেছি। বিশেষ করে হচ্ছে কীটনাশক ব্যবহার করেছি, হলুদ ফাঁদ ব্যবহার করেছি। এবং ফেরোমন ট্যাপ ব্যবহার করেছি। সবচাইতে বেশি কার্যকর হচ্ছে ফেরোমন। ওই কীটনাশক ব্যবহার করলে ৩ থেকে ৭ দিন কাজ করে। ৭ দিন পর আবার কীটনাশক প্রয়োগ করতে হয়। যা আমাদের উৎপাদন খরচ অনেক বেশি বৃদ্ধি করে দেয়। তাই আমি হচ্ছে ফেরোমন ফাঁদটাকে গুরুত্ব দিয়েছি। ফেরোমন ফাঁদের ক্ষেত্রে আপনারা কোট বোতল কেটে ব্যবহার করতে পারেন। আমি বোতল কেটে ব্যবহার করেছিলাম পূর্বে। আমার মাচাতে অনেক জায়গায় বোতল কেটে ব্যবহার করা আছে। তার পরবর্তীতে এই কৌটোগুলো আমার চোখের সামনে আসে এবং আমাদের এলাকায় পাওয়া যায়। এই কৌটোগুলো আমি এনেছি ৳৪০ করে। আপনাদের এলাকায় ৳৫০ নিতে পারে এবং ৳৩৫ নিতে পারে। স্থানভেদে ৳৩০ পর্যন্ত পাওয়া যায় এবং ফেরোমন ফাঁদ হিসেবে আমি নিয়েছি ইসমাইলি কোম্পানির কিউব ফেরোমন ফাঁদ। ইসমাইলি কোম্পানির ফেরোমন ফাঁদটা মোটামুটি ভালো কোয়ালিটির। তারপরে বিভিন্ন কোম্পানির আছে, যারা কীটনাশক বিক্রি করে প্রায় সকল কোম্পানিরই আছে। কিন্তু আমি যতটুকু জেনেছি যে ইসমাইলি কোম্পানিরটা ভালো, তো আপনারা চাইলে এটা নিতে পারেন। আর এই ফাঁদ যেটা আছে কোটা, এই কোটাতে সুবিধাটা কি জানেন? এই কোটার ভিতরে একবার মাছি পোকাটা ঢুকতে পারলে বের হওয়ার কোনো রাস্তা নেই। তাই আপনারা চেষ্টা করবেন এই কোটাগুলো নেওয়ার জন্য। আমি যে বোতলগুলো ব্যবহার করেছি আপনাদেরকে এখানে দেখাতে পারতেছি না। বোতলগুলোতে মনে করেন মাছি পোকা ঢুকেছে, বের হয়েছে এরকমভাবে। আপনাদেরকে একটা ভিডিওতে আমি হয়তো দেখিয়েছিলাম যে বোতল দিয়ে ফেরোমন ফাঁদ ব্যবহার করে মাছি পোকা দমন করা। সেই ভিডিওটা আপনারা দেখে নিন। যদি দেখে না থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আর আপনারা এই দেখতে পাচ্ছেন আমি এখানে যে ব্যবহারটা করেছি, এখানে তাবিজটা কিভাবে ব্যবহার করবেন তা আপনাদেরকে বলে দিই। তাবিজটা হচ্ছে এই ছিদ্র বরাবর, যেখানে যে ছিদ্রগুলো আছে ওই ছিদ্র বরাবর তাবিজটা ঝুলায় দিবেন। আর হচ্ছে সুন্দরভাবে ঢাকনাটা লেগে দিয়ে প্রতি শতাংশে ১ টা দিলে বেটার হয়। তবে ৩ শতাংশে ১ টা দেওয়ার নিয়ম আপনারা দিয়ে দিবেন।